হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর পৃষ্ঠা নাম্বার 33 এর অঙ্কগুলো সমাধান করে দিব। তাহলে 33 পৃষ্ঠার তোমরা 4 নাম্বার অঙ্কটাতে যাও। 33 পৃষ্ঠার 4 নাম্বার অঙ্ক দেখো কিভাবে সাজিয়ে লিখবে। প্রথমে লিখতে হবে যে প্রথমে সাজিয়ে লিখবে গুদামে চিনি আছে। গুদামে চিনি আছে দিয়ে কত আছে ৮,৩৭৫ বস্তা। তারপরে লিখবে গুদামে গম আছে কত ১১,৮৬০ বস্তা। তারপরে গুদামে চাল আছে কত ১২,৭২০ বস্তা। এরপরে কি করব, আমরা লম্বা করে একটা দাগ টানব। এরপরে আমরা কি লিখব যে মোট জিনিস আছে লিখে কি করবে, এগুলো সবগুলো কি করবে যোগ করবে। আমি যোগ চিহ্নটা দেইনি, আমি এখন দিয়ে দিচ্ছি। এগুলো সব যোগ করবে। তাহলে ৫ ০ ০ যোগ করলে হয় ৫। তোমরা তোমাদের মতো যোগ করে নিবে। তাহলে আমি আবারও বলে দিচ্ছি কিভাবে সাজিয়ে লিখবে। 4 নম্বর অঙ্কটা লিখবে গুদামে চিনি আছে। প্রশ্ন থেকে পড়বে। প্রথমে প্রশ্নতে বলা হচ্ছে গুদামে চিনি আছে, তাই আমরা লিখেছি গুদামে চিনি আছে এত বস্তা। তারপর লিখবে গুদামে গম আছে এত বস্তা। তারপর গুদামে চাল আছে, যোগ চিহ্ন দিবে, দিয়ে এত বস্তা। এবার লম্বা করে একটা দাগ টানবে, টেনে লিখবে মোট জিনিস আছে। সবগুলো যোগ করে কত পেয়েছো সেটাই হচ্ছে আমাদের আনসার। এরপরে দেখো 5 নাম্বার অঙ্কটা কি বলেছে, এমন একটি সংখ্যা নির্ণয় করো যা কত ১,৫৪৩ থেকে 500 বড়। তার মানে এমন একটি সংখ্যা নির্ণয় করতে হবে যা এই সংখ্যাটা থেকে 500 বড় হবে। 500 বড় মানে কি 500 বেশি হবে। তাহলে আমরা সমাধানটা কিভাবে করব, দেখো সমাধান লিখলাম। লিখে এখানে কত আছে ১,৫৪৩, তাহলে এটা লিখব। এখানে আছে ১,৫৪৩, এটা লিখে থেকে লিখব। থেকে 500 বড় একটি সংখ্যা কি হবে ১,৫৪৩ যোগ দিব। থেকে বরাবর একটা যোগ চিহ্ন দিয়ে 500 বড় বলেছে, তাই 500 যোগ করে দিব। তার মানে এই সংখ্যাটা লিখে যোগ দিয়ে 500 বড় বলেছে, তাই 500 যোগ করে দিব। এটা আর এটা যদি যোগ করি হয় ২,০৪৩। তোমরা অঙ্কটা লিখে নাও। প্রথমে সাজিয়ে লিখবে, সমাধান লিখবে ১,৫৪৩ থেকে 500 বড় একটি সংখ্যা। তারপরে ১,৫৪৩ যোগ দিবা, তারপর 500 দিবা, তারপরে এটা যোগ করে ২,০৪৩। এটা হচ্ছে আমাদের আনসার। এরপরে 6 নাম্বার অঙ্কটাতে আসি। 6 নাম্বার অঙ্কটা কি বলেছে, 6, 4, 8 ও 0 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা লিখব 6, 4, 8 ও 0 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা। মানে কি এই সংখ্যাগুলো ব্যবহার করে আমাদেরকে বড় সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে এই সংখ্যাগুলো ব্যবহার করে কিভাবে বড় সংখ্যা নির্ণয় করব, দেখো হ্যাঁ, বৃহত্তম মানে কি বড়, এটা মনে রাখবে। এরপর দেখো এটার মধ্যে সবথেকে বড় সংখ্যা কোনটা, সবথেকে বড় সংখ্যা হচ্ছে 8, তাই 8 লিখলাম। তারপরে বড় সংখ্যা কি 6, তাই 6 লিখলাম। তারপরে বড় সংখ্যা 4 আর লাস্টে 0 সব থেকে ছোট, তাই এভাবে বড় থেকে ছোটোর দিকে গেলাম। এটাই হচ্ছে বৃহত্তম সংখ্যা। বাছাই করে বড়গুলো লিখে তারপর ছোটোগুলোতে যাবে। এরপরে দেখো 6, 4, 8 ও 0 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। আবার এই সংখ্যাগুলো ব্যবহার করে কি করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। ক্ষুদ্রতম সংখ্যা মানে কি ছোট সংখ্যা। তাহলে এই যে দেখো আমরা এইগুলো ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি। তাহলে প্রথমে ছোট হচ্ছে 4, 4-এর পরে 0 লিখবে। 0 ছোট সংখ্যা, কিন্তু 0টা সবার পরে লিখতে হয়। তাহলে আগে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 4, 4-এর পরেটা যে 0 লিখব। আগে 0 লিখব না, আমরা আগে 4 লিখে তারপর 0টা লিখব। 0 কখনো আগে বসে না, তাই সব থেকে ছোট সংখ্যা 4, 4-এর পরে 0টা লিখলাম। লিখার পরে তারপর 6, তারপর 8 হচ্ছে আমাদের ছোট থেকে বড় সাজালাম।
এটাই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। এরপর কি বলেছে, বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করতে বলেছে আমাদের প্রশ্নতে। তাহলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য, এবার পার্থক্য কিভাবে নির্ণয় করবে, মানে পার্থক্য মানে কি বিয়োগ, এটা মনে রাখবে। তাহলে এই সংখ্যাটা তুলবে, বৃহত্তম সংখ্যাটা তুললাম 8 6 4 0 বিয়োগ, এরপর ক্ষুদ্রতম সংখ্যা কি পেয়েছি 4 0 6 8। তাহলে বৃহত্তম সংখ্যাটা থেকে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা বিয়োগ করব। তাহলে বৃহত্তম সংখ্যা এটা থেকে ক্ষুদ্রতম সংখ্যা তোমরা বিয়োগ করে নিবে, উত্তর আসে 4 5 7 2। এটা হচ্ছে আমাদের আনসার। এরপর আসি আমরা 7 নম্বর অঙ্কটাতে। এরপরে দেখো 7 নম্বর অঙ্কটাতে কি বলেছে, 5 6 8 0 6 এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল 6 4 9 3 2 হবে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব, প্রথমে আমরা যোগফল, যে যোগফলটা দিয়েছে সেই যোগফলটা লিখে ফেলবো। তাহলে যোগফল লিখব, এই যোগফলটা লিখে সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দিয়ে এই যে যোগফলটা আছে সেই যোগফলটা আমরা তুলব। যোগফল লিখব, যোগফল লিখে সমান সমান চিহ্ন দিব, সমান সমান চিহ্ন দিয়ে এই যোগফলটা যেটা আছে সেটা আমরা তুলে ফেলব। তুলে ফেলার পরে কি বলেছে, একটি সংখ্যা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে উপরে, এই যে সংখ্যাটা এটার নাম একটি সংখ্যা। তাহলে একটি সংখ্যাটা কি করব, বিয়োগ করব। তাহলে এই যোগফলটা থেকে দেখা দিচ্ছে, এই যোগফলটা থেকে আমরা এই সংখ্যাটা বিয়োগ করব, ঠিক আছে। তাহলে এই যোগফলটা থেকে আমরা এই সংখ্যাটা বিয়োগ করব, একটি সংখ্যা যেটা দিয়ে দিয়েছে। তাহলে বিয়োগ করি, বিয়োগ চিহ্ন আমি দিয়ে নিই ভুলে, তোমরা বিয়োগ চিহ্ন দিয়ে নিবে। তাহলে কি করব, এই যে যোগফলটা থেকে আমরা এই সংখ্যাটা বিয়োগ দিলে আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব। তাহলে তোমরা 7 নম্বর অঙ্কটা ভালো করে প্রশ্নটা পড়ে নিবে। যোগফল থেকে একটি সংখ্যা বিয়োগ করলে এটা উত্তর আসে, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমি লিখে দিচ্ছি উত্তর 8 1 2 6, এটা হচ্ছে উত্তর। এরপরে আমরা 8 নম্বর অঙ্কটাতে আসি। দেখো 8 নম্বর অঙ্কটা খেয়াল করো, আর তোমাদেরকে বলি তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবে, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই। এবার দেখো 8 নম্বর অঙ্কটা, 3টি সংখ্যার যোগফল 84,025, তাদের মধ্যে দুইটি সংখ্যা 12,450 ও 37,865 হলে তৃতীয় সংখ্যাটি কত। এখন সমাধানটা কিভাবে করব, প্রথমে আমাদের লিখতে হবে এই 3টি সংখ্যার যোগফল, 3টি সংখ্যার যোগফল সমান চিহ্ন দিয়ে এই সংখ্যাটা লিখব 84,025, এই সংখ্যাটা লিখব। লিখার পরে তারপর লিখব দুইটি সংখ্যার যোগফল, এই যে দুইটি সংখ্যা, যে দুইটি সংখ্যা আছে, এই একটা সংখ্যা এই একটা সংখ্যা, এই দুইটা সংখ্যার আমরা যোগফল করব, কোনটা কোনটা, এইটা আর এইটা যোগ করব। তাহলে এই যোগ করে কত পেয়েছি, 50,315। দেখো আমরা কি করেছি, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করে 50,315 পেয়েছি। এবার আমাদেরকে তৃতীয় সংখ্যাটি চেয়েছে, তৃতীয় সংখ্যাটি কত। তাহলে কিভাবে বের করব, সুতরাং দিব, সুতরাং দিয়ে তৃতীয় সংখ্যাটি বের করার জন্য আমাদের এই 3টি সংখ্যার যোগফল থেকে আমরা কি করব, দুইটি সংখ্যার যোগফল বিয়োগ দিয়ে দিব। তাহলে 3টি সংখ্যার যোগফল কত পেয়েছি আমরা, এই যে 8,000, আমাদের প্রশ্নতে দেয়া আছে 84,025, এই 84,025টা এখানে লিখব 3টি সংখ্যার যোগফল থেকে। এবার আমরা দুইটি সংখ্যার যোগফল বিয়োগ দিয়ে দিব। তাহলে দুইটি সংখ্যার যোগফল কত পেয়েছি, 50,315, বিয়োগ করলে হয় 33,710। তাহলে এটা কি আমাদের উত্তর। তাহলে আমি উত্তর লিখে দিচ্ছি 33,710, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে 9 নম্বর অঙ্কটাতে কি লিখতে হবে, প্রথমে লিখতে হবে শিমুলের কাছে আছে, সমান চিহ্ন দিবে, লিখবে 890 টাকা। তারপর লিখবে শিমুল অপেক্ষা গীতার কম আছে 470 টাকা। এবার অঙ্কটা কি বিয়োগ অঙ্ক, তাই লিখছি বিয়োগ করে গীতার কম আছে। আমাদেরকে প্রশ্নতে বলেছে গীতার কত কম আছে, তাই গীতার কম আছে 420 টাকা।
এবার গীতার কাছে আছে, তারপর লিখবে গীতার কাছে আছে কত পেয়েছি। গীতার টাকাটা আমরা বের করেছি 420 টাকা। তারপর গীতা অপেক্ষা শিহাবের বেশি আছে, কত টাকা বেশি আছে? 390 টাকা বেশি আছে। তাহলে আমরা শিহাবের কত আছে এটা কিভাবে বের করব? গীতার টাকার সাথে আমরা শিহাবের গীতার অপেক্ষা কত বেশি আছে 390 টাকা, এটা যোগ করব। তাহলে গীতার কাছে আছে 420 টাকা, এটা আমরা বের করেছি। এবার গীতা অপেক্ষা শিহাবের বেশি আছে লিখে 390 টাকা। এবার শিহাবেরটা বের করব, এটা যোগ করব, যোগ করে বের করেছি 810 টাকা। প্রথমে বিয়োগ করেছি, তারপরে হচ্ছে অঙ্কটাতে বিয়োগ, তারপরে হচ্ছে যোগ করেছি। গীতার কাছে আছে এত টাকা, গীতা অপেক্ষা শিহাবের বেশি আছে এত টাকা। এবার লিখবে সুতরাং শিহাবের আছে 810 টাকা। এবার উত্তর কি লিখবে? গীতার কাছে আছে 420 টাকা, শিহাবের আছে 810 টাকা। এটাই হচ্ছে আমাদের আনসার। এরপরে তোমরা অঙ্কটা তুলেছো নাকি দেখো, ভালো করে তুলে নাও। 10 নম্বর অঙ্কটাতে পরে দেখো 11 নম্বর অঙ্কটা, মোটর সাইকেলের ক্রয় মূল্য লিখবে 70,000 টাকা, রেজিস্ট্রেশন বাবদ খরচ 1500 টাকা, মেরামত বাবদ খরচ 800 টাকা, সবগুলো যোগ করবে। যোগ করে লিখবে মোট খরচ। এবার যোগ করার পর পেয়েছি কত? 72,300 টাকা। এরপরে মোটরসাইকেলের বিক্রয় মূল্য কত? মোটরসাইকেলের বিক্রয় মূল্য হচ্ছে 90,000 টাকা। এবার সবগুলো মিলে খরচ কত? মোট খরচ 72,300 টাকা। তাহলে মোট কত লাভ করেছে? মোট লাভ, এটা কি করব? বিয়োগ করব। বিক্রয় মূল্য থেকে মোট খরচটা আমরা বিয়োগ করলেই পেয়ে যাব কত তার লাভ হয়েছে। তাহলে বিয়োগ করার পর এই যে উত্তর হচ্ছে 17700 টাকা। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর আমি এই অঙ্কটা আবার দেখিয়ে দিচ্ছি, এভাবে লিখবে।